প্রথমেই আজকে 8 মার্চ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে আমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা জানাই, অভিনন্দন জানাই। আমাদের ওয়েস্ট বেঙ্গলে সারা দেশে যত মহিলারা আছেন আমরা জানি মানে ওদের কন্ট্রিবিউশন প্রচুর আছে, সেটা অনেক জায়গায় হয়তো অ্যাকসেপ্ট হয় না, কিন্তু আজকে আমরা দেখছি মহিলারা প্রত্যেক ক্ষেত্রে অনেক এগিয়ে এসছে। অ্যান্ড ওদের যা কন্ট্রিবিউশন আছে আমাদের সারা দেশে যে প্রোগ্রেসে অ্যাটলিস্ট মোর দ্যান 50%, মানে অনেক কিছু আছে যেটা ওরা করেন কিন্তু দেখা যায় না। ওদের কন্ট্রিবিউশনের জন্য আজকে আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি। ওয়েস্ট বেঙ্গল, কলকাতা পুলিশের তরফ থেকে সবাইকে অনেক অনেক শুভকামনা। কলকাতা পুলিশ সারা সময় মানে স্পেশাল এফার্টস করে যাতে মহিলারা সুরক্ষিত থাকেন। দু একটা ঘটনা হয়েছে কিন্তু ওটাতে পুলিশ যথেষ্ট স্টেপস নিয়েছে। অ্যান্ড আজকে দেখলেন এখানে আমাদের তেজস্বিনী কীভাবে ওরা ট্রেনিং করায়। এই ট্রেনিং শুধু আজকে দেবে, এটা সারা বছরই চলতে থাকে। বিভিন্ন জায়গায় অনেক স্টেপস নেওয়া হয়েছে, স্পেশালি সার্ভেলেন্স, ভিজিবিলিটি অফ পুলিশ, সিসিটিভি ক্যামেরা বসানো, ভালনারেবল জায়গায় কোথায় কোথায় আছে ওখানে কী কী ভাবে এটা কমানো যায়, এইগুলো স্টেপস নেওয়া হচ্ছে। আমরা আশা করি একটা নিরাপদ আছেন এখানে, নিরাপদ থাকবে। কলকাতা সাইবার ক্রাইম নিয়ে আপনি কনসার্ন প্রকাশ করবেন, নতুন কিছু ইউনিট খোলা হয়েছে আমরা যেটা নতুন লেটেস্ট যে স্টেপ আছে, একটা জয়েন্ট সিপি সাইবারের পোস্ট আর একটা জয়েন্ট সিপি লিগাল, দুটো নতুন আমাদের পোস্ট ক্রিয়েট করা হচ্ছে। আমরা আশা করছি নেক্সট ক্যাবিনেট যেটা হবে ওটাতে ওটা শুরু হয়ে যাবে। এছাড়া সাইবার আমাদের উইং যেটা আছে ওটাকে টোটালি ডিভাইড করে, যেহেতু খুব এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে, কাজ অনেকটাই বেড়ে যাচ্ছে, সো ইনভেস্টিগেশন আছে, টেকনিক মানে ইকুইপমেন্টসের রিলেটেড আলাদা ইস্যু আছে, ট্রেনিং রিলেটেড মানে খুব এক্সপার্ট ট্রেনিং লাগে, তার জন্য একটা আলাদা উইং। তো সাইবার সেলকে আমরা বিভিন্ন ছোটো ছোটো সেলে ডিভাইড করেছি। অ্যান্ড ডিসি সাইবার ছিল, তার উপর একটা জয়েন্ট সিপি সাইবারের পোস্ট ক্রিয়েট করা হয়েছে। যেরকম ওয়েস্ট বেঙ্গলে এডিজি সাইবার আছে, আমাদের এখানে জয়েন্ট সিপি সাইবার খুব শীঘ্রই ওটা পোস্ট স্যাংশন হয়ে যাবে। তো আমরা আশা করছি অ্যান্ড চেষ্টা করছি যেখানে আমরা সুযোগ পাই সাইবার ক্রাইমের অ্যাগেনস্ট অ্যাওয়ারনেস আমরা বাড়াচ্ছি। হোপফুলি এই বছর আমরা দেখতে পারবো ট্রেন্ড যেটা আছে ওটা হয়তো কমবে। হাইকোর্ট একটা রিপোর্ট চেয়েছে, ওই রিপোর্টে আমরা ডিটেলস জানিয়ে দেবো আমাদের কী কী করা হয়েছিল, কী কী ইনফরমেশন ছিল অ্যান্ড কী কী আমরা করেছি, সেটা माननीय हाईकोर्ट ने एक रिपोर्ट चेয়েছে, ওই रिपोर्ट सब डिटेल्स था। बहुत ही शानदार कार्यक्रम था। और ये जो तेजस्विनी इनिशिएटिव है, ये कोलकाता पुलिस इनिशिएटिव है। और आज यहाँ पे हमारे ऑनरेबल सीपी सर भी थे। ओके, একটু মুখের সামনে থেকে নামাতে বল, মুখটা মুখের সামনে চলে গেছে। प्रदर्शन यहाँ पे हुआ। हम इस बात पे पहले भी निश्चित थे कि बंगाल में वुमेन एम्पावरमेंट या नारी शक्ति अव्वल नंबर पे चलती है, लेकिन आज जो हमने देखा हम बहुत कॉन्फिडेंस के साथ बोल सकते हैं कि हम लोग बंगाल में महिलाओं को आगे बढ़ाते हैं और उनको सशक्त करने का काम करते हैं। सो आई विश देम ऑल द वेरी बेस्ट। और बहुत अच्छा लगा। ये मेरी अपनी लोकसभा के मेरा केंद्र है और हमारे यहाँ पे हमारे जो कॉर्पोरेटर है पापा दी, तो वो भी हमारे साथ है। और मुझे लग रहा है कि ऐसे ही धीरे धीरे चलते चलते हम आगे बढ़ेंगे, लेकिन अभी यहाँ से पीछे जाने का कोई सीन नहीं है, बस आगे ही बढ़ना है। ममता बनर्जी ने कहा है कि फर्जी वोटर्स जो है उसे आप वो तो देखिए, ये प्रक्रिया हर साल ही होती है और तृणमूल कांग्रेस जो पार्टी है वो ग्राउंड लेवल पे काम करने में विश्वासी है। तो ये जो डोर टू डोर कैंपेन हो या स्क्रूटिनी हो, ये ऑलमोस्ट थ्रू आउट द ईयर ये हम लोग करते हैं, लेकिन इस बार हमारी लीडर ने इसको स्पेशल फोकस पे रखा है क्योंकि ये बीजेपी का एक पैतरा है इलेक्शन जीतने का, तो वो सक्षम नहीं होंगे। और इस बार भी ममता बनर्जी लैंडस्लाइड विक्ट्री से हमारी मुख्यमंत्री बनेंगी, हम यही आशा करते हैं। 215 सीट कहा गया है कि लाइन 250 জানলাম এতদিন একটা ওয়ার্কশপ হচ্ছে, তার সাথে মেয়েদের এত সুন্দর ট্রেনিং আর গাইডেন্স দেওয়া হচ্ছে। হেলথ কেয়ারটা আমাদের সবারই দরকার আছে। স্বাস্থ্যভাবে চলতে গেলে আমাদের নিজের একটা কোনো আর্মার বা শিল্ড দরকার হয়, সেটা এইভাবে যদি ওয়ার্কশপের মাধ্যমে মেয়েরা জানে যে কীভাবে তাদের নিজেদেরকে গাইড করতে হবে, তো ওয়ান্ডারফুল দেবর। আর আমি জানি যে আজকে আমাদের এই কলকাতা পুলিশ এবং যারা এই উদ্যোগে তেজস্বিনী উদ্যোগে আছেন তারা এই উদ্যোগে যে সামিল হয়েছেন, এটা আমার খুব ভালো লাগছে। আর আজকে নারী দিবসে
সেলিব্রেশন আর কী হতে পারে যে নারীদের শক্তি এবং নারীদের জায়গা। তো এটাকে আমি খুবই সাধুবাদ জানালাম এবং আমি একটা পার্ট হতে পারে খুব ভালো লাগছে। আমি হিমাচল থেকে শুটিং করছিলাম, তা সত্ত্বেও চেষ্টা করেছি আসতে। আই থিঙ্ক এটা ওয়ান্ডারফুল। আমি নারী শক্তি নিয়ে অনেক ছবিও করি, রিসেন্টলি আমার পুরাতনও আসছে, আর আজকেও আমি একটা ছবি যেখান থেকে এলাম করে সেটাও নজরবন্দি করে নারীদের নিয়ে এবং সেটাও সাইবার ক্রাইমের উপর। তো লাইক আমাকে রিলেট করতে পারছি এবং আমি লুক ফরওয়ার্ড করবো যে নারীদের শক্তি আরও যাতে বাড়ে সেরকম আরও কাজ আমরা করবো আমার ছবি।